গ্রামের রাস্তা দিয়ে মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় পাশের আমবাগানে একটা আম পড়ে থাকতে দেখে ছোট্ট মেয়ে রমা। কি সুন্দর একটা পাকা আম পড়ে রয়েছে, দেখো মা, আমটা কুড়িয়ে নেব। রমার মা এর কি উত্তর দেবে সেটা বুঝতে পারে না। সে ইতস্তত করতে থাকে। এর মধ্যে ছোট্ট রমা দৌড়িয়ে গিয়ে সেই আমটা হাতে তুলে নেয়। তারপর আমটা নিয়ে সে তার মায়ের কাছে ফিরে আসে। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হয় সেই আমবাগানের মালিক অধীরবাবু। এই, আম চুরি করে কোথায় পালাচ্ছিস রে? না না কাকা বাবু, ও আম চুরি করেনি। রাস্তার ধারে পড়েছিল বলে ও আমটা কুড়িয়ে নিয়েছে। বাচ্চা মেয়ে তো। সে চুরি করুক আর নাই করুক, আমার গাছের আম তো নিয়েছে। আম গাছগুলো তো আমি টাকা দিয়ে লাগিয়েছি, এমনি এমনি তো হয়নি। আম যদি খেতেই হয় টাকা দিয়ে কিনে খেতে হবে। সেই সময় সেখানে প্রবেশ করে এই গ্রামেরই ছেলে অতনু। সে এই পথে আসতে আসতে সবটাই শুনেছিল। ওইটুকু একটা বাচ্চা মেয়ে একটা আম নিয়েছে বলে আপনার কি খুব ক্ষতি হয়ে গেল? আমটা তো মাটিতে পড়ে থেকে নষ্টই হতো। এই জন্যই সকলে আপনাকে কিপটে বুড়ো বলে। কি বললে? আমি কিপটে বুড়ো? না না, আমি বলিনি, সবাই বলে তাই বললাম। যাকগে, এই একটা আমের দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই নিন টাকা। 50 টাকা কম হবে না তো? 50 টাকা? আরে না না, কম হবে না, এতেই হবে। রমা, এইবার এই আমটা তোমার। এটা তুমি নিয়ে যাও, আর তোমায় কেউ কিচ্ছু বলবে না। অনেক ধন্যবাদ অতনুদা, তুমি সব সময় আমাদের গ্রামের গরিবদের সাহায্য করো। সত্যিই তুমি খুব ভালো মনের মানুষ। ঈশ্বর তোমার মঙ্গল করুক। এরপর অতনু এগোতে থাকে তার বন্ধুর বাড়ির দিকে। অতনু এই গ্রামেরই ছেলে। তার বাপ ঠাকুরদার অগাধ সম্পত্তি। এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী অতনু। গ্রামের গরিবদের আপদে বিপদে সব সময় এগিয়ে আসে অতনু। আর তার সবচেয়ে কাছের বন্ধু সৃজন। অতনু এখন সৃজনের বাড়ির দিকেই চলেছে। সৃজনের বাড়ির দরজায় টোকা মারে অতনু। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সৃজন দরজা খুলে দেয়। আয় আয়, ভেতরে এসে বস। বুঝতে পেরেছিলাম তুই এখনই আসবি। আমিও টিউশন পড়িয়ে এই একটু আগেই ফিরলাম। সবই তো জানিস, বাপ মা মরা ছেলে, মামার কাছে মানুষ। সেই মামাও 6 মাস হলো মারা গেছে। নিজের খরচ এখন নিজেকেই চালাতে হয়। তাও তো তুই সঙ্গে আছিস বলে আমাকে পেছনে ফিরে তাকাতে হয় না। শুধু একটু কষ্ট করে ডাক্তারি পরীক্ষাটা ফাইনাল দিতে পারলেই হয়। কোনো চিন্তা করিস না, সব সময় আমি তোর পাশে আছি। তুই আমার ভাইয়ের মতো। যখন যা লাগবে আমাকে বলবি। কিন্তু তোকে এত আপসেট দেখাচ্ছে কেন? আর বলিস না, ওই যে কিপটে বুড়ো। অধীর কাকু, সে আবার কি করলো? আর বলিস না, ছোট্ট রমা রাস্তায় একটা আম কুড়িয়ে পেয়েছে। সেই ছোট্ট মেয়েকে বলে কিনা চোর। এমনকি আমের দামও তাদের কাছ থেকে নিয়ে নিতে হয়তো। ছোট্ট মেয়েটা তার বিধবা মায়ের সঙ্গে থাকে। এই গরিবের থেকেও কিনা ওই কিপটে বুড়ো আমের দাম উসুল করছে। আমি মুখের ওপরে 50 টাকা মেরে দিয়েছি, কিন্তু তাতেও আমার রাগ কমছে না। ওই কিপটে বুড়োকে শিক্ষা দিতে হবে। আমি চাইলে ওই বুড়োর সম্পূর্ণ আমের বাগান কিনে নিতে পারি, কিন্তু তাতে বুড়োর লাভই হবে। ওই ছোট্ট মেয়েটাকে দেখেও বুড়োর মায়া হলো না? অধীর বুড়োকে শিক্ষা দিতেই হবে। চল তাহলে আজ রাতেই ওই বুড়োর আম বাগান ফাঁকা করব। ঠিক বলেছিস, তাহলে আমার মনটা একটু শান্ত হবে। আমি তাহলে আজ রাত 2টোর সময় তোর বাড়িতে আসব। তারপর দুজনে একসঙ্গে অপারেশনে নামবো। কি বলিস? হ্যাঁ, ঠিক আছে।
এই দিন রাতে সৃজন খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মাঝরাতের পর দরজায় খটখট শব্দ। সৃজন ঘুম থেকে উঠে ঘরের আলোটা জ্বালায়। দেওয়াল ঘড়িতে দেখে রাত 2:10 বাজে। এরপর সৃজন দরজা খুলে দেয়। তাড়াতাড়ি 2টো বড় ব্যাগ নিয়ে আয়। এরপর অন্ধকার রাতে সৃজন আর অতনু বেরিয়ে পড়ে আমবাগানের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা লক্ষ্য করে সমস্ত গ্রাম নিস্তব্ধ, নিশ্চুপ। পাড়ার কুকুরগুলো ঘোরাফেরা করছে বটে, কিন্তু যেহেতু তারা সৃজন আর অতনুকে চেনে, তাই কোনো রকম ডাকাডাকি করছে না। এরপর তারা অজিরবাবুর আমবাগানে পৌঁছায়। চারিদিকে নিঝুম, নিস্তব্ধ। মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। আজকের দিনটা পূর্ণিমা হওয়ায় তাদের খুব সুবিধা হচ্ছিল, সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল তারা। চল তাড়াতাড়ি হাত চালাই, আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যে কাজ শেষ করতে হবে। 40 মিনিট পর। বাহ, ব্যাগ ভর্তি পাকা আমগুলো দারুণ লাগছে তো। কিন্তু এত আম আমরা দুজনে নিয়ে যাব কি করে? আর এই আমগুলো নিয়ে এবার আমরা করবই বা কি? সে আমরা নিয়ে যেতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না। আর এই আমগুলো নিয়ে কি করব? এই আমগুলো গ্রামের প্রত্যেকটা গরিব পরিবারকে আমরা দিয়ে দেব, এবং সেটা এখনই, যাতে কেউ জানতে না পারে, কারণ তারা ভালো আম পয়সা দিয়ে কিনে খেতে পারে না। দারুণ বলেছিস। চল, প্রত্যেকের ঘরের দরজার কাছে আমরা কিছুটা করে আম রেখে দেব। এরপর তারা দুজনে সেখান থেকে আমের ব্যাগ দুটো নিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা প্রত্যেক গরিব দুস্থ পরিবারের ঘরের দরজার কাছে কিছু আম চুপি চুপি রেখে দেয়। সারা রাত ধরে তারা এই কাজ করে। ভোরবেলায় যে যার বাড়ি ফিরে যায়। পরদিন সকালে গ্রামের গরিব মানুষেরা তাদের দরজার কাছে আম দেখে একধারে তারা যেমন আশ্চর্য হয়, তেমনি তারা মনে মনে খুশিও হয়। তারা বুঝতেও পারে যে এই কাজ কে বা কারা করেছে। অতনু আর সৃজনকে মনে মনে আশীর্বাদ করে তারা। এদিকে অজিরবাবুর কানে খবর পৌঁছাতেও সেও রাগে ফুঁসতে থাকে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে কোনো কিছুই করতে পারে না। এই ঘটনার 8 মাস পর। একদিন হঠাৎ সৃজনের কাছে একটা চিঠি এসে পৌঁছায়। সেই চিঠি দেখার পর সৃজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।